হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBCS, WBSSC SLST, WBSSC গ্রুপ COD, WBPKP, ফুড SI, RRB গ্রুপ D প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা WBCS বা WBSSC SLST পরীক্ষা দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক ঝিলাম, খ সিন্ধু, গ চন্দ্রভাগা, ঘ নুব্রা। সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর সিন্ধু। যে সমস্ত বন্ধুরা আজকের আমার চ্যানেলে প্রথমে এসছো তাদেরকে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবে পেজটিকে একটি লাইক করে ফলো করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। ক রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ হিমাচল প্রদেশ, ঘ হরিয়ানা। বন্ধুরা, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক কাবেরী, খ নর্মদা, গ কোসি, ঘ গোদাবরী। সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। 4 নম্বর প্রশ্ন, পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটি? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক কোদাইকানাল, খ মালাবার, গ নীলগিরি, ঘ কুর্গ। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি।